দেখো কি বলেছে, বলেছে ইন এ টেস্ট এ স্টুডেন্ট গট 30% মার্ক অ্যান্ড ফেল্ড বাই 25 মার্কস। ইন এ সেম টেস্ট অ্যানাদার স্টুডেন্ট গট 40% মার্কস অ্যান্ড সিকোয়ার্ড 25% মোর দ্যান দ্য এসেন্সিয়াল মিনিমাম পাস মার্কস। নাহলে ম্যাক্সিমাম পাস নাম্বার কত হতে পারে। তাহলে এখানে বলে দিয়েছে একজনের 30% নম্বর পেয়েছে। কত পেয়েছে? 30% নম্বর পেয়েছে, এবং 30% নম্বরে থেকে কত পাস মার্ক থেকে 25% কম নম্বর পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 25 মার্কস আরও অ্যাড করতাম তাহলে আমাদের কী হয়ে যেত, সেটা পাস মার্ক হয়ে যেত। এবং আরেকটা স্টুডেন্ট একই এক্সামে 40% নম্বর পেয়েছে এবং সে পাস মার্কের থেকে 25% মোর নাম্বার পেয়েছে। দেখো পাস মার্ক থেকে 25% মোর মানে জিনিসটা এরকম যে পাস নাম্বার রয়েছে এবং পাস নাম্বারের থেকে 25% মোর মানে পাস নাম্বারে 25%, পাস প্লাস পাস নাম্বারের 25%, এটাই বলেছে 40%। আমি ধরে নিলাম যে টোটাল নাম্বারটা কত ছিল, টোটাল নাম্বার ধরে নিলাম যে আমি 100 ছিল, তাহলে 140% কত হয়ে যাবে, 40ই হবে। দেখো এবার নাহলে এটা পি ইন্টু 125/100 হয়ে যাবে ইন্টু 40। এবার যদি এইগুলো কাটাকুটি করি আমাদের পি এর ভ্যালু বেরিয়ে যাবে 32। তাহলে আমি যেহেতু টোটাল নাম্বার ধরেছি 100, তাহলে 32 মানে কি 32% লিখতে পারি। পাস নাম্বারটা 32%, মানে পাস নাম্বারটা হচ্ছে 32%। 30 থেকে 32% মানে হচ্ছে 2%-এর বৃদ্ধি হয়েছে, আর 2% মানে এখানে কত বলেছে 25% মার্ক। তাহলে 2%-এর ভ্যালুই যদি 25 নাম্বার হয়ে থাকে তাহলে পাস নাম্বার কত 32%, মানে 32%-এর ভ্যালু কত হয়ে যাবে। দেখো এটা কত গুণ হয়ে যাচ্ছে, 16 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত গুণ করতে হবে, 16 গুণ করতে হবে। তাহলে 16 গুণ করলে কত হয়ে যাবে, 5-16 80, 8 16 32 আর 8 হয়ে যাচ্ছে 400। তাহলে পাস নাম্বার হয়ে যাচ্ছে 400। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার।